আমাদের ভারতীয় ধর্মদর্শনে অনেক উৎসব অনুষ্ঠানের বিষয়ে বিভিন্ন শাস্ত্র গ্রন্থে আমরা পাই। পুরাণ আদি শাস্ত্র আর বৈদিক সনাতন ধর্মের উৎস যে অপৌরুষীয় বেদ, সর্বত্রই সেই উৎসব অনুষ্ঠানের বিভিন্ন রূপে বর্ণনা, সেই সময়কার উৎসব অনুষ্ঠান পরবর্তীকালে নানা রূপ ধারণ করে আজও আধুনিক যুগেও চলছে সেই অনুষ্ঠান। বিশেষ করে নবরাত্রির উৎসব, যেটি বাংলায় শারদীয়া দুর্গা পূজা রূপে আমরা সবাই জানি। আশ্বিন মাসের সেই প্রতিপদ থেকে যে শুরু হয়, আর বঙ্গদেশে ষষ্ঠীর থেকে শুরু করে দশমী পর্যন্ত সেই উৎসবের আনন্দ সবাই অনুভব করে। ঠিক সেই রূপ দীপাবলি উৎসব, যে উৎসবে সমস্ত দেশ মাতোয়ারা হয়ে যায়। আজকাল তো সমস্ত বিশ্ব এই উৎসবের আনন্দ অনুভব করে। আরেকটি উৎসব, এই উৎসবটি নানা রঙে রঞ্জিত হবার জন্য বিশ্ববাসী তারা উদ্গ্রীব হয়ে থাকে। সেই উৎসবটিকে বলি আমরা হোলি। এই হোলি উৎসবটি আমরা পঞ্চম বেদ, যাকে শ্রীমদ্ ভাগবত বলে থাকি, সেখানে হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপুর কথা পাই, যাকে মমতা এবং অহংকার বলা হয়। হিরণ্যাক্ষ তিনি হচ্ছেন মমতার প্রতীক, আর হিরণ্যকশিপু হচ্ছে অহংকারের অভিমানী। অহংকার সে তো দিনেও ধ্বংস হয় না, রাতেও ধ্বংস হয় না, কিন্তু এমন অভিমান অহংকারকে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই তার স্পর্শে শেষ করতে পারেন। তার জন্য তাকে নরসিংহ অবতারও নিতে হয়েছে। সেই হিরণ্যকশিপুর, যিনি সবসময় ভগবানের প্রতি বিদ্বেষ পোষণ করতেন, যেহেতু হিরণ্যাক্ষকে ভগবান বিষ্ণু তার ধ্বংসলীলায়, তার নাশলীলায় ছিলেন বলে ভাইয়ের মৃত্যুর কারণ রূপে সে হরিবিদ্বেষী হন। হরিবিদ্বেষী হয়ে সব সময় তিনি তার সেই রূপ তপস্যায় তিনি ব্রতী হয়েছিলেন, যাতে করে অমরত্ব লাভ করে বিষ্ণুর অর্থাৎ নারায়ণের পরাজয় তিনি চিন্তা করতেন। একবার হিরণ্যকশিপু মন্দরাচল পর্বতে, বিষ্ণু পুরাণে সে বিষয়ে অন্য রূপ পাওয়া যায়, কিন্তু মন্দরাচল পর্বতে তিনি তপস্যা করছিলেন। সেখানে দেবগুরু বৃহস্পতি সুখ পাখি হয়ে তিনি তার
নারায়ণ নারায়ণ এই গান শুনিয়ে হিরণ্যকশিপুর তপস্যায় যখন হিরণ্যকশিপু বিঘ্ন অনুভব করলেন, তখন বাড়ি ফিরে এসে তার স্ত্রী গয়াধুকে বললেন যে, গয়াধু, তুমি আমাকে জিজ্ঞাসা করছো আমি কেন এত তাড়াতাড়ি তপস্যা সমাপ্ত না করে ফিরে এসেছি। তার পেছনে একই কারণ, যে এক সুখ পাখি সে বৃক্ষ উপরি নারায়ণের বারবার যে ধ্বনি করছিল, সেই ধ্বনি আমার তপস্যাকে বিঘ্নিত করছিল। কেননা আমি তো নারায়ণের বিরুদ্ধেই তপস্যায় অমরত্ব লাভ করতে গেছি। তার স্ত্রী তাকে সুন্দরভাবে নানা পরিবেশনের মাধ্যমে হিরণ্যকশিপুর সেবা করার সময় তিনি আবার বললেন, কি হয়েছিল তোমার তপস্যায়। সে আবার নিদ্রা অবস্থার পূর্বে সেই নারায়ণ নারায়ণ তিনি বলছিলেন। এই নারায়ণের কথাই তার স্ত্রী গয়াধু 108 বার হিরণ্যকশিপুকে দিয়ে বলিয়েছেন। ভগবানের এই লীলা, সেই সময় তার গর্ভ সঞ্চার হয় এবং তার গর্ভে এই প্রহ্লাদের আগমন হয়। হিরণ্যকশিপু আবার তপস্যায় যান। তিনি কয়েক হাজার বছর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে আশীর্বাদ বরদান প্রার্থনা করেন। ব্রহ্মা আশীর্বাদ এবং বরদান প্রদান করেন। তিনি বলেন, আমার অমরত্ব লাভের খুব ইচ্ছা, আপনি আমাকে অমরত্ব দান করুন। সেই বলতে বলতে বললেন, তুমি কীরকম অমরত্ব চাও। তখন তিনি বলেছেন, না আমি দিনে মরব, না আমি রাত্রে মরব, না আমি অস্ত্র দিয়ে মরব, না আমি অন্য কোনো কিছু দিয়ে মরব। অস্ত্র শস্ত্র ব্যবহার করলেও তার মৃত্যু হবে না, দিনেও হবে না, রাতেও হবে না। এইভাবে যখন হিরণ্যকশিপু ব্রহ্মার কাছ থেকে বরদান প্রাপ্ত করলেন, তখন তিনি নিজের গর্বে গর্বিত হয়ে অমর হয়েছে বলে সবাইকে তিনি অত্যাচার করতে শুরু করলেন। তখন তার সন্তানকেও হরিবিদ্বেষী করবার জন্য তিনি দৈত্যগুরু শুক্রাচার্যের সন্তান ষণ্ড এবং অমরকের কাছে পাঠালেন, যাতে হরিনাম না শিখে এমন কিছু শিখুক যেটি হরির বিদ্বেষ তার ভিতরে থাকবে। তাই হরিবিদ্বেষের পড়াশোনায় তিনি করতে লাগলেন। হরিবিদ্বেষের পড়াশোনা তো প্রহ্লাদ পছন্দ করতেন না। ষণ্ড অমরকে কিছু পড়াতেন, কিন্তু তিনি অন্য কথা বলতেন। ভাগবতের 7ম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়ের 1ম শ্লোকে দুর্লভম মানুষম, দুর্লভ এই মনুষ্য জন্মে ভগবানের নাম করাই একমাত্র সুচিন্তিত পথ বলে প্রহ্লাদ তিনি তার সদ উপদেশে তার পিতৃদেব হিরণ্যকশিপুর সাথে সমস্ত সংসারকে তিনি সেই উপদেশ দান করলেন যে যৌবন এবং বার্ধক্য, কৈশোর সমস্ত অবস্থায় মানুষকে ভগবানের নাম স্মরণ করা উচিত। প্রহ্লাদের নবদা ভক্তি তার পরিচয়। নানা উপায়ে ভগবানের নাম করার কথাই তিনি ভাগবতের 7ম স্কন্ধে নানাভাবে উপদেশ দান করেছেন। সেই প্রহ্লাদকে হিরণ্যকশিপু নানাভাবে হরিনাম বলাবার জন্য যন্ত্রণা দিতেন। একবার তার বোন হোলিকাকে নিয়ে হোলকা
তাকে নিয়ে বললেন, তুমি প্রহ্লাদকে, আমি অনেকভাবে চেষ্টা করেছি মারতে, কোনো উপায়ে পারিনি, তুমি আগুনে নিয়ে প্রবেশ করো যাতে প্রহ্লাদ চলে যায়। কিন্তু প্রহ্লাদ সেই হোলকার কোলে বসেও আগুন তাকে না জ্বালিয়ে হোলকাকে জ্বালিয়ে দেয়, আর প্রহ্লাদ নির্লেপ সাক্ষী দ্রষ্টারূপে সেখানে বিরাজ করেন। এমন ভক্ত প্রহ্লাদ, তার কোনো ক্ষতি হয়নি, কিন্তু সেই প্রহ্লাদেরকেই আশ্রয় করে আজও আমাদের দেশে সে হোলকার আগুনের যে ছাই, সেই ছাই ভস্য দিয়ে এবং নানা রূপ রং বেরঙের যে রং, সেই রং নিয়ে সবাই হোলি খেলে। কিন্তু এই হোলি তো পৌরাণিক ভাগবত পুরাণের উপদেশ অনুসারে বললাম। জগৎগুরু শ্রী নিম্বার্কাচার্যের শিষ্য শ্রী ঔদুম্বরাচার্য তিনি বলেছেন, এই উত্তরা ফাল্গুনী নক্ষত্র পূর্ণিমার সময়, ফাল্গুন মাসের পূর্ণিমায় সুন্দর আম্রকুঞ্জ বানিয়ে তাতে কদলী স্তম্ভ স্থাপন করে সেখানে দোলায় রাধা কৃষ্ণকে উপবেশন করে তাকে নানা রঙে রঞ্জিত করে ভোগ ইত্যাদি নিবেদন করে নৃত্য সঙ্গীত করে এই দোলোৎসব করার কথা ঔদুম্বরাচার্য তার শিক্ষায় তিনি দোলোৎসব সম্পর্কে বলেছেন। কিন্তু স্বধর্মামৃত সিন্ধুতে সুধী আচার্য তিনি তা ব্যাখ্যা করেছেন। নিম্বার্ক সম্প্রদায়ে আজও সেই কুঞ্জের দোলায় বসিয়ে ভগবানকে নানা নৃত্য সঙ্গীত এর মাধ্যমে এবং বিভিন্ন বাণী গ্রন্থের সুন্দর গানের মাধ্যমে আজও এই দোলোৎসব পালন করে। তো আজকে যে ফাল্গুন মাসের দোল পূর্ণিমা, যাকে ফাল্গুন মাসের উত্তর ফাল্গুনী নক্ষত্রযুক্ত যে পূর্ণিমা তিথি, সেটি দোল পূর্ণিমা নামে প্রসিদ্ধ। কিন্তু বঙ্গদেশে এই দোল পূর্ণিমা শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেমের রঙে রঞ্জিত। যদি কোনোদিন প্রেমের জন্ম বলে যদি কিছু আমরা মনে করতে পারি, সুন্দর ভগবানের যে প্রেম আনন্দের জন্ম হয়েছিল, সেটি এই সুন্দর দোল পূর্ণিমার দিন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে, শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মদিনের রূপেও এই দিনটিকে দোল পূর্ণিমায় বিশেষ স্থান দেওয়া হয়েছে। সারা বিশ্ব আজ ভগবানের নাম কীর্তন ইত্যাদির মাধ্যমে দোল পূর্ণিমার এই সুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টককে স্মরণ করে এবং তার বাণী পৃথিবীতে প্রচার করে মানুষের মধ্যে প্রেম, সদ্ভাব, শান্তি, সুখ এবং তাদের মধ্যে অধ্যাত্ম চেতনা জাগিয়ে আজও সেই দোল পূর্ণিমা উৎসব বিশেষ স্থান করে নিয়েছে। बोलो वृंदावन बिहारी लाल की जय। जय जय श्री राधे श्याम।